তো দেখো বন্ধুরা, আমি আর আমার মা এখন তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে, কারণ আজ অনেক কিছু কেনাকাটা আছে। সেই জন্য আমি আর আমার মা দুপুরবেলা চলে যাচ্ছি বাজারে। আমাকে দিক তাকাও, কেমন লাগছে ভাই দেখি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা আমরা হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি, কারণ কোনো ভ্যান নেই, এখন ভ্যানই পাওয়া যাচ্ছে না। আর শাড়ির দোকানে প্রচুর ভিড় হয়, তার জন্য যারা আগে আগে কেনার জন্য যায় তারা ভালো করে দেখে শুনে কিনে আনতে পারে। সেই জন্য আমি আর আমার মা দুপুরবেলা বেরিয়ে পড়লাম, এখন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি। আর যদি রাস্তা দিয়ে ভ্যান পাই তা মাঝ রাস্তা দিয়ে ভ্যানে উঠে যাব, সেই জন্য যাচ্ছি ভ্যানের আশায় হেঁটে হেঁটে। একটা ভ্যান আসলে উঠে যাবো, তাই না আমাদের। এখন 12:45। তো দেখো বন্ধুরা, 45 মিনিট হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো ভ্যান পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেন যে বেরোলাম বাড়ি থেকে। আর আমার মা হেঁটেই যাচ্ছে, পুরো ফাঁকা রাস্তা। তো অনেকটাই হেঁটে এসছি, এখনো 10 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। এখন বাজে পুরো 1টা, মানে 1 ঘন্টা হেঁটেছি, এখনো পৌঁছাতে পারিনি, এখনো 10 মিনিট মতো সময় লাগবে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো ভ্যানই পেলাম না এই রাস্তায়। তো আমরা শেষমেশ একদম বাজারের মধ্যে চলে এসেছি, এখন শাড়ির দোকানের দিকে যাব। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু সবজি মার্কেট, আর এই সবজি মার্কেটের দোকানদাররা কিন্তু অনেক সকাল সকাল এসেছিল দোকান দিতে, প্রায় 7টা 8টা 9টার দিকে আসে। আর এই বাজারটা প্রচুর পরিমাণে ভিড় হয়, তার জন্য দোকানদাররাও অনেক ভোর আসে। আর এই যে আমরা শাড়ির দোকানে গিয়েছিলাম, এই শাড়ির দোকানটার কিন্তু 8টার সময়, সকাল 8টার সময় দোকান দিতে চলে এসেছিলো। তো আমরা গিয়েছিলাম 1টার সময়, আমরা শাড়ি চয়েস করছিলাম। আমার মা ছিল বাটি প্রিন্টের শাড়ি, আর পাশে যে জেঠুটা আছে সে জেঠু কিন্তু লঙ্কার দোকান আছে, সেও গিয়েছিল আমাদের একটু শাড়ির দরদাম করে দেওয়ার জন্য। আমরা ডেকে নিয়ে গিয়েছিলাম। তো আমরা শাড়ি গোটা 10 মতো শাড়ি চয়েস করলাম, করার পরে এখন চলে গেলাম ব্লাউজের দোকানে, কারণ আমার মার খুব ইচ্ছা ব্লাউজ নেবে। এখন নতুন ডিজাইনে এই যে হাতে দেখা যাচ্ছে এই ব্লাউজ খুবই পছন্দ, তাই চয়েস করছে। আর আমাদের ব্লাউজ কেনার পরে আমরা সবজি মার্কেটে গিয়ে পেঁয়াজ রসুন ঝাল আরও বিভিন্ন ধরনের সবজি কিনে এখন ভ্যানে উঠে পড়লাম, কিন্তু ভ্যানে 3 জন ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। তাই আমরা ভাবছিলাম আর কতক্ষণ লাগবে, শেষমেশ ভ্যানটাও ছেড়ে দিল, আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, যেভাবে না গাড়িটা চালাচ্ছিল পুরো মারাই যেতাম আমরা। তো দেখো বন্ধুরা, বাজার থেকে ভ্যানে উঠে আমাদের বাজারের সামনে নামলাম, নেমে এখন 3 জন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আর আমরা আলোচনা করছিলাম আজকে খুব বাঁচা বেঁচে গেছি, কারণ কেন জানো তো, আমাদের ভ্যানের সামনে একটা বড় গাড়ি চলে এসেছিল, তাই আমরা বলা খাওয়া করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে মেঘটা না অন্ধকার করে আসছে, বৃষ্টিও ফুটিয়েছে, জানি না কি হবে আর কেমন বৃষ্টি হবে। তো বাড়ির সামনে চলে এসেছি, আর এবার তোমাদেরকে শাড়ি দেখাবো। তো দেখো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি, এসে আমরা এখন বের করব কি কি শাড়ি নিলাম তোমাদেরকে দেখাবো। তো আগে ব্লাউজ বের করি। এই যে দুটো ব্লাউজ নেওয়া হয়েছে,
আমার মায়ের খুব পছন্দ হয়েছে ব্লাউজ, এই যে ছাপা বাটি প্রিন্টের। আর শাড়ি তোমাদেরকে দেখাবো, এই যে একটা শাড়ি, এই যে দুটো, তিনটে, চারটে, যে 4 নম্বর শাড়ি, 5 নম্বর শাড়ি। এটা বাটি প্রিন্টের, আমার খুব পছন্দ হয়েছিল, তাই মাকে বললাম এই শাড়িটা নিয়ে নাও। আর এই শাড়িটা খুবই ভালো, মানে খুব হালকা, এটা রেগুলার পরলে ধুলে খুব সুন্দর, মানে পরে যে একটা আরাম বোধ সেটাই হবে এই শাড়িটা। তো দেখো বন্ধুরা, এখন সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে আর হালকা হালকা বর্ষাও ফুটিয়েছে বলে গরু তুলতে চলে আসলাম। রাস্তার ধারে গরু এক এক করে খুলে নেওয়া হচ্ছে। আমার বাবা গরু বাছুর নিয়ে যাচ্ছে এখন গোয়ালে, 3টে বাছুর আর 2টো বড় গরু আর কি। তো আমার বাবা এখন শেখাচ্ছিল গরুর দড়ি কিভাবে বাঁধতে হয়, কারণ এটা আমি গুলিয়ে ফেলি কিভাবে বাঁধতে হয়। আর সবার লাস্টে কিন্তু বড় গরুটাই গোয়ালে তোলা হয়, কারণ 4টে গরু একটা গোয়ালে থাকে আর একটা গরু আর একটা গোয়ালে থাকে। তো বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল দুপুর 3টের সময়। ততক্ষণ তোমরা সবাই